চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। কখন প্রেম এলো মন তো জানে না, মন তো জানে না। বলতে বলতে হলো নতুন গল্পের সূচনা। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। কাছে পেলে সুখ লাগে আগে ভাবিনি, আগে ভাবিনি। ছোঁয়া দিলে ঢেউ জাগে আগে বুঝিনি, আগে বুঝিনি। ভাবতে ভাবতে গেল আমার সকল ভাবনা। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই ভালোবাসা তোমাকেই পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই ভালোবাসা তোমাকেই পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আছো বহু দূরে, দাও ধরা এসে বহু দূরে। কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বহু দূরে। এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচে,
যেমনি না চাও তেমনি নাচে তুমি খাওয়াইলে আমি খাই মৌলা তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া তুমি ভেস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ভেস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল মাওলা তোমায় চাই আমি কেবল মাওলা তোমায় চাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি দিনে কেহ নাই মাওলা তুমি দিনে কেহ নাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া এই যে দুনিয়া একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না গো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না গো। লা 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 লা।
যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমারই জীবন তুমি, করি না প্রাণের কোন মায়া। আমি মরণ মেনে নেব, প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। তুমি শয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। লা 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 লা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। হাত থালি
খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা রেখে মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে, টাকায় যায় না কেনা বন্ধু কোথা, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার।
এক মার গর্ভেতে জন্ম না পায়, বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই। রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই, হৃদয়ের এত মিল রয়ে গেছে যাতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কোনোদিনও ছাড়বো না বন্ধু তোমায়, রয়ে যাব চিরদিন এক দুজনায়। আনন্দে দুঃখে হব একাকার, জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। একটু পরে এই রাত্রি শেষে নতুন বছর আসছে আবার, শুভ হোক, শুভ হোক তোমার আমার সবার। একটু পরে এই রাত্রি শেষে নতুন বছর আসছে আবার, শুভ হোক, শুভ হোক তোমার আমার সবার। নতুন পথের যাত্রী মোরা, সম্মুখে আগামীকাল। প্রাণে তরি দিয়ে যাব, তুলে দিয়ে প্রেমের ও নতুন পথের যাত্রী মোরা, সম্মুখে আগামীকাল। প্রাণে তরি দিয়ে যাব, তুলে দিয়ে প্রেমের তুফান যদি আসে আসুক, আমি আছি, ভয় কি তোমার। শুভ হোক, শুভ হোক তোমার আমার সবার। একটু পরে এই রাত্রি শেষে নতুন বছর আসছে আবার, শুভ হোক, শুভ হোক তোমার আমার সবার।
জীবনকে জড়িয়ে ধরি ভালোবাসার রং লাগিয়ে জীবনকে রঙিন করি। চলো বন্ধু আজকে সবাই জীবনকে জড়িয়ে ধরি ভালোবাসার রং লাগিয়ে জীবনকে রঙিন করি। হাত মিলাও হাতে তুমি থাকলে সাথে শুধু জিত আছে নেই কোনো হার শুভ হোক, শুভ হোক তোমার আমার সবার একটু পরে এই রাত্রি শেষে নতুন বছর আসছে আমার শুভ হোক, শুভ হোক তোমার আমার সবার এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। আরে তুমি ছাড়া বাঁচে না জীবন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি ছাড়া বাঁচে না জীবন। আরে তুমি ছাড়া বাঁচে না জীবন। হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি। চিরকালের তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি। হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি। চিরকালের তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি আমার সারাটি ভুবন। হায় রে তুমি আমার সারাটি ভুবন। তোমার প্রেমে মরতে পারি এমন
ভালোবেসেছি। তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি। তোমার প্রেমে মরতে পারি এমন ভালোবেসেছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি দুঃখ সুখের পাবন। হায় রে তুমি দুঃখ সুখেরই পাবন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি ছাড়া বাঁচে না জীবন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি ছাড়া বাঁচে না জীবন। হায় রে তুমি ছাড়া বাঁচে না জীবন। এমন কোথাও যেতে চাই যেখানে যেওনি আমিও না, না তুমিও না। তবে এমন কোথাও যেও না, এমন কোথাও যেও না, তো গোঠাই নেই যেখানে আমার। রাশি রাশি খেয়ালের ঢেউ দূর থেকে দেখছে না কেউ। হয় হয় ভরা নদী আজ ঝাঁপিয়ে পড়ে যদি আজ, যদি সব কিছু হয় একাকার। যায় ভেঙে চুরে বাধা সীমানা। এমন কোথাও যেতে চাই যেখানে দুজন শুধু দুজনা। শুধু শুধু বাড়িও না হাত, শুধু 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 বাড়িও না হাত, শুধু শুধু লাগাল পাবি না আমার, লাগাল পাবি না আমার, লাগাল পাবি না আমার, লাগাল পাবি না আমার। পাই কি না পাই হয়ে যাক এখনই বিচার তার।
প্রেমেরই খেলাতে মন যাকে চায় আহাদু আহাদু আহমদ আহমদ মন যাকে চায় এমন মধুর সন্ধ্যা একাকী থাকা চায় খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায় আহারু আহমদ আহারু আহমদ মন যাকে আমি দেখেছি প্রেমেরই খেলাতে একদিন হারিয়ে যাব জীবনেরই মেলাতে বুঝতে পারো কি বলে তোমাকে আঁখি সারা খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায় আহারু আহারু আহমদ আহমদ মন যাকে চায় এমন মধুর সন্ধ্যা একাকী থাকা চায় খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায় আহারু আহারু আহমদ আহমদ মন যাকে চায় নদীর ঘাটে যায় এবার নদীর ঘাটে যাইয়া সুন্দর সিন্ধুক দেখতে পায় এবার সিন্ধুক দেখা টানে তারে তুইলেই তখন চায় এবার সিন্ধুকেরও তালা ভাঙ্গিয়া নজর কইরা যায় যেমন সোনার মানিক সিন্ধুকেরও ভিতরে দেখতে পায় এবার মায়ের জানে সন্তানের ব্যথায় অন্যের জানে কি এবার 10 মাস 10 দিন গর্ভেতে ঠাই দিল জননী এবার পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি আর ফেলে আরে ল্যাংড়া এত কানা হলে মায় টান দিয়া লয় তুলে সিন্ধুক নাই না দেখতেছে খুইলা তালা ভাইঙ্গা সোনার মানিক নিজের পুত্র ওই সিন্ধুকে তালা দেওয়া যাক পানি পুনি দিলা হুশ করে বাবা তোর এই কাম করছে কেটা হ্যাঁ তুই আমার গর্বের জন্য এমন কাপুরুষ আমি একটা যুদ্ধ তোর বাবার লোক 7 দিন পর্যন্ত যুদ্ধ করিয়া পরাজয় তারপর তোর বাবা আমার বিয়ে করছে আর ওই মেয়ের গর্বের সন্তান তুই আজকে সিন্ধুকের ভিতরে পড়লি গদিকি তোর ঘটনাটা কি তো ইমাম বংশের ভিতরে তোর মিথ্যা কথা ছিল না সত্য কথা আমার কাছে রেখেছে মা আমি শুধু আজকে নয় আর 3 দিন যুদ্ধ করছি প্রথম দিন যুদ্ধে জয় হইয়া আর পরের 2 দিনকে যুদ্ধে আমি পরাজয় হয়ে গেলাম পরাজয় একদিন আমার বাড়াইছে মদিনা ঢিলা দিয়া তোমার কাছে কই নাই আরেকদিন আমার মদিনা পাঠাইছে ঘোড়ার পৃষ্ঠে বাইন্দা মা তাও কই নাই আজকে আমারে পাঠাইছে সিন্ধুকের ভিতরে হইল মা বলতেছে বাবা রে কেমন সিপাইটা বা কেমন শূন্যটা তুই কত আমার কাছে আমি বুড়ো হয়ে গেছি এদিকে অনকে শিকারি আমি এই প্রতিশোধ লম যে আমার সন্তানরা কে সিন্ধুকে বলছে মামা টঙ্গিতে তার বাড়ি টঙ্গিতে শহর যার নাম রাখছে সোনাবান বানুর শহর এই কথা না শুনে পোলারে নানুন সুন্দর ভাবে বাড়িতে না নিয়ে করছে কি বাগাম আপসে আপ সুন্দর ভাবে ছেলের ঘুম
ঘুম পাড়ায় দিছে রে। ঘুম পাতে হনুবা করছে দিক দিয়া পুরুষের পোশাক না পইরা ঘোড়া না লয়া ঢাল তোলন না লয়া এই ছুটছে টঙ্গী শহরে। এবার টঙ্গী শহর যাইতে যাচ্ছে গুসা হইয়া। এবার আমার ছেলেকে কেবা সিন্ধুকে দিল তাই বলিয়া এই প্রতিশোধ জানতে হলে আজই জোগাড় হইয়া। এবার মনের জিতে চলছে বেটি ঘোড়া চড়িয়া গাড়ির বস্তা। এই বলার পর টঙ্গী শহরে গিয়া ঘুরতেছে, কোন সিপাহী সৈন্য দেখে না। কেন শোনা বান্তু রাজার মায়া, হ্যাঁ তো বিকাল হইলি বাস মাঠে গোড়ালে হায় গুইরা খেলতে বা আর এই টিমে একটা সিপাহী আইতেছে। এই সিপাহী কোথায় বাড়ি তোমার, কোথায় তোমার ঘর, কিবা তোমার পরিচয় বলো দেখি তার খবর। বলতেছে মদিনাতে বাড়ি আমার, মদিনাতে ঘর, রাসূল হইলো আমার শ্বশুর, আমার স্বামী হইলো শেরে শক্তির খবর। কি মদিনাতে বাড়ি, রাসূল তোমার শ্বশুর, তুমি কি তুইলে হযরত আলীর পরিবার নাকি? হ্যাঁ। তোমার নাম কি মা ফাতেমা? কয় না। কয় তইলে? আমার নাম হনুফা। আমার নাম বিবি হনুফা বা বীর হনুফা, তাই নাকি? তাহলে তুমি এনে মুসলমান কি মনে করে আইছো? যে না আইছি তোরে মুসলমান বানাইবার জন্য। খবরদার, আমি রাজার মাইয়া, আমার ধর্মটা সনাতন ধর্ম, তোমার তো ইসলাম ধর্ম, তোমার আমি আজকে সনাতন ধর্ম গ্রহণ করাই দেব। হনুফাকে দেখ তোরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে তোর কলমা পরে আমি মদিনায় নিয়ে ছেড়ে দেব। এই তো লাগলে আর কি বাঘের মহিষী, যেমন বাঘের মহিষী লেগে গেছে আর কি। এই তো বাঘে মহিষে লাগলো যেমন দুনিয়াটা লইয়া, এবার যুদ্ধ করে যেমন তারা পাহাড় পর্বত লইয়া। এই যুদ্ধের মধ্যে লাগলো তারা দুনিয়াটা লইয়া, এবার যুদ্ধ তারা লাগবে আছে পাহাড় পর্বত দিয়া। এবার কেউ হারে না কেউ জিতে না, সমান সমান রয়। আর এমনি ভাবে করছে যুদ্ধ দেখতে দলে নয়, এইভাবে যুদ্ধ করতেছে, কেউ হারেও না কেউ জিতেও না। আর এদিক দিয়ে করছে কি হযরত আলী, হানিফা করছে কি হঠাৎ করে ঘুমাইতে যাই গেছে। আরে মায় গেল কই, মারে দেখি না। ঠিক আছে মাই যে খানি যাক, আর আমি করবো কি এই টাইমে আবার টঙ্গী শহরতে একটু ঘুরে আইগা, আবার ওইটা পোশাক টোশাক না পইরা ঘোরা টলে আবার এই টঙ্গী শহর সোনাবানের শহরে গেছে। হ্যাঁ, খোঁজ করুন মামুন মাইক সার্ভে। মাইক করছে কি দা সোনাবানের শহরে না গিয়া দেখতেছে দুইটা সিপাহী খুব কুরজের যুদ্ধ করতেছে। আরে তখন এক গোড়াতে না নেই না, এক সাইডে বৈশা বৈশা দেখতেছে একটা গাছতলা, দুইটা সিপাহী ঝগড়া করতেছে বা তারা যুদ্ধ করতেছে, কিন্তু তার নিষ্প্রয়োজন। হঠাৎ করে দেখলো যে একটা সিপাহী তার তলোয়ারে খুব খাইলে খাইছে, যেমন তুমি চার আঙ্গুল তার সিনার ভিতরে হানছে খুবটা দেখা। আর যে আরেকটা সিপাহী মারছে, সিপাহীটা খুব দিয়া তারা ফালাই দিয়ে যাইতেছে। একটা সিপাহীরা যদি আরেকটা সিপাহী মারে আর পরিচয় না থাক, তাও তো একটু মায়া লাগে। এই ডানা দেখা হারতে 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 ওইখানে গেছে, গিয়েছে বলে গিয়ে মাথার যখন টুপ উঠেছে উঠে দেখেছে তার মা। হ্যাঁ হ্যাঁ মা তুমি এনে, তখনই হানিফা এই আল্লাহর নাম, আল্লাহ তুমি অসীম শক্তি, তুমি অসীম পরওয়ারদিগার, আর আজকে আজকে আমার চোখের সামনে মায় তলোয়ারের খুব খাই, তুমি আমাকে একটু রহমত করবা, একটু শক্তি দাও, আমি যে প্রতিশোধটা তার নিতে পারি। আল্লাহ বলছে হে আমার ফেরেশতাগণ, হানিফার উপরে আমার যা মনের আকর্ষণ ছিল বা একটা জিদা ছিল, এখন কিছুই নাই, হানিফার আমি দিলাম শের শোয়া শের শক্তি। এই বলিয়া আল্লাহ তখন অতি খুশি হয়। আগে খোঁজ করুন এবার শক্তি এবার শক্তি যেমন সারা শরীর ফালফারিয়া লয়, এবার সারা শরীর রক্তে যেমন চমচম কইরা লয়, এবার শক্তি যেমন তাহার শরীরে রগে রগে রয়। আরে দিকে দিয়া বলছে মেয়ে কোথায় যাও চলিয়া, এবার জন্মের মতো তোমায় আমি দিব শিক্ষা দিয়া। এবার এই বলিয়া সোনাবান এই কথা শুনিয়া সেদের, এবার সোনাবান কথা শুনিয়া অতি গুসা হয়। লাকি তুমি কোথায় দিতেছো, তোমার জন্মের শিক্ষা দিয়ে আমি তারপর তোমার এন্দ্রে যাবো, হয়তো আমি আজকে শেষ নাহলে তুমি শেষ। সোনাবান কয় কে রে, আমার বাবার রাজ্যিতে এত বড় বড় কথা,
আমি আইসলাম। আবার তো শোনবান ঘোড়া নিয়ে আইসা উপস্থিত। মার ছেলে মার বুকে যা, আর নয়তো কিন্তু তোর এইবার আর হাই দিব না। হাই কইতাছে তোরে বুকে ওর ফেরত দিতে কলেমা না পড়া পর্যন্ত। এই কথা বলার পর করলো কি বা দেরি, এই তো তলোয়ার না উভয় লাগলো তাড়াতাড়ি। এইভাবে তে ঢাল তলোয়ার লইয়া যখন যায়, এবার মায়ের পিঠ করে যুদ্ধ করে দেখিতে সবাই। এইভাবে তে করলো যুদ্ধ দেখিতে সুন্দর। যুদ্ধ করতে করতে এইবার শুনেন তার খবর। এবার আস্তে আস্তে কহর দরিয়ার পারে যখন যায়, এবার কহর দরিয়ার পারে যাইয়া করলো কি বা কাজ। যুদ্ধ করতে করতে ওই মাঠের সাইডে তো কহর দরিয়াটা, যুদ্ধ করতে করতে হানিবাদ একটা একটু অসুবিধা, লাভ দিয়া কহর দরিয়া পার হয়ে গেছে। আরে বাবা রে বাবা, সমুদ্রের মতো লাভ দিয়ে কহর দরিয়া পার হইয়া ওই পারে গিয়া আবার ঘোড়া দিয়ে লাভ দিয়ে আবার এই পারে আয়া পটকিরা হানি পারে এই সোনা বানেরে ঘাড়ের মধ্যে দিয়ে অবস্থা চাপ দিয়া এইবার মজাটা দেখাবো। একদম হলকমে তলোয়ার ঠেকাই দিছে। পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নয়তো তোরে শেষ করে দেব। সোনা বান দেখতে আসে এবার জান বাঁচানো দায়। এবার সোনা বান দেখিতে আসে জান বাঁচানো দায়। কলেমা পড়ো জলদি কইরা বাঁচাইব তোমায়। আর নয়তো তলোয়ার আমি চালাইব সদায়। এই কাণ্ড দেখিয়া শোনাবার কান্দের যারে যার ভয় দেখলে আমার বাবা শুনলে মারিবে এইবার। দেখ আমার যদি কষ্ট দিতেছ, যদি আমার বাবা শুনে তোর দক্ষিণ পাশে গর্দান দিবে। হানিবা কইতাছে দেখ তোরে তো মুসলমান বানাবো বানাবো, তোর মারে বানাবো, তোর বাবারে বানাবো, তোর গোষ্ঠীরে সহ বানাবো। এই কথা ছিল না বান তখন কানে শুই না লয়। এবার কানেতে শুনিয়া সে যে করলো কি বা কাম। সময় আমার এখনো বইয়া যায়। এবার তাড়াতাড়ি কালেমা পড়ো বলিলাম তোমায়। বিপদ পড়িয়া হনুপায় করলো, আরে বিপদ দেখিয়া শোনাবান করলো কি বা কাম। কলেমা জানি না আমি, শোনোই আমার নাম। শোনাবান কয়ে আমি তো কালেমা জানি না। আমি আগে পড়ুম তুই পরে পড়বি। পড়ত কালেমা কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ভাবে কালেমা শাহাদাত কালেমা তামজিদ কালেমা এমনি ভাবে সম্পূর্ণ কালেমা 5 কালেমা পড়ে পারে মুসলমান বানায়। বলতেছে যে মা আমি মদিনাতে যাইতাছি না, তার গোষ্ঠী মুসলমান না বানায়। এই শনিবারে সোনা বান রে গাছের লতা দিয়া পাতা দিয়া না বাইন দিয়া তার মাল লগে দিয়ে দিছে। মা তুমি লইয়া যাও। বাবা রে আমি এমনি তলরে খুব খাইছি, এখন যদি লইয়া যায় রাস্তায় গিয়ে আবার যুদ্ধ করে তুলো তাই মারা যাম। হানি ভাই কথা শুনে তার এমন ভাবে বাঁধছে যে না ছুটতে পারে। এই যে বাইন্দা দিলাম, এবার তুমি মদিনায় নিয়ে তারা ফালাও, আমি তার গোষ্ঠী মুসলমান বানাই দিয়া, তার এলাকাটারে মুসলমান বানাই দিয়া তারপরে মদিনায় ফেরতামু। যতদিন পর্যন্ত মুসলমান না বানাই ততদিন পর্যন্ত মাইক সার্ভিস এই করে সোনা বান্ডা দিছে পাঠায়া। এই বলিয়া সোনা বানকে দিয়া পাঠায়া হনু পাইতারে লইয়া গেল যতন করিয়া। এবার রাস্তার মধ্যে যাওয়ার পরে হইল কি বা কাম। আরম বাদশার কাছে, আরে আরম বাদশার রাজ্যে যখন গিয়াছে তার প্রাণ। আরম বাদশার রাজ্যে যখন গেল বর্তমান, সেইখানেতে যাওয়ার পরে হইল কি বা কাম। সেইখানেতে যাওয়ার পরে হইল কি বা কাম। ওইখানেতে আরম বাদশা দেখলো বর্তমান। আরম বাদশা সোনাবানকে তখন দেখাল, সোনাবানকে দেখা তখন বিয়া করতে কর। এই কন্যাকে করবো বিয়া, রাজ্য তাড়া দিয়া। কোনো পায় ওরে ভূমি তোমাকে দেই কোয়া। আরম বাদশা রাজ্যে যখন গেল সোনাবানের চেহারা দেখে আমি তো কন্যা বিয়া করুম, পাগল হয়ে গেল। হনুবাই কয় এই কস কি তুই চিনস? আমি আনছি হ্যাঁ আমার পোলার বউ, পোলাই বিয়া করবো, আর তুই বিয়া করি তোর কিন্তু কাতল করলাম। এখানে আবার যুদ্ধ। এই যুদ্ধ করতে 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 হনুবা সেখানে আরেকটা কূপ খাইল। কেন এমনি তো কূপ আগে খাওয়া আধা
শোনা বান কইতেছে মাগো তুমি আমার বানটা ছেড়ে দাও, আমি যুদ্ধ করি। মনে সন্দেহ মনে করে কোনো উপায় ছাড়ে না, ছেড়ে দিলে যদি জায়গা কি করবো, নিজেই কষ্ট মষ্ট করিয়া তলোয়ার দিয়ে গেল পোষায় মশাই নিজের বানবন কাইটিয়া এই আরম বাসার লোক যুদ্ধ করিয়া সোনা বানি গিয়ে অনেক আরম বাচ্চারে মুসলমান বানায় ফল তুমি বা গলায় না তলোয়ার ঠেকায় বা তুমি পড়ো কালেমা তুই লাই লাইলে লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ, এই হ্যাঁ আবার হ্যাঁ মুসলমান বানাই দিয়া এই যে মদিনাতে ফেরত যায়। এদিক দিয়া হানিফা কিবা কর্ম করে, এদিক দিয়া হানিফা কিবা কর্ম করে, এই বলিয়া তারপরে করলো কিবা কাম, ধীরে ধীরে বর্তমানে চলে অভিযান। এদিক দিয়া হানিফা সোনা বানের দেশে, সোনা বানের দেশে গেল তাহার বাড়ি, তাহার বাবার কাছে যাইয়া তলোয়ার ধরে কিনে, আরে যেই জায়গাতে আল্লাহ নিজে শক্তি গেছে দিয়া, আর ওই জায়গাতে দুনিয়ার শক্তি কি করবে তার যাইয়া, এই কাণ্ড দেখার পরে করলো না আর দেরি, তারপরে তাহায় অগ মুসলমান বানায় তিনি। এদিক দিয়ে হানি পায় তার বাড়ির গেছে শোনা বানা ডাইরেক্ট বাড়ির ভিতরে গেছে, বাড়ির ভিতরে কাকে এই পার কালেমাতে লাই লাইলে লাহু মুহাম্মদ রাসূল, গায় তুমি কাটায় আমি রাসূলের নাতি হযরত আলীর পোলা, আমার নাম হানিফা। একদম ভয়ে কাইপে উঠছে, আরে বাবা রে বাবা নবীর বংশধর, এখনো সময় আছে কালেমা পড়ো নাইলে এখনই তোমার আমি কাতল করবো। ভয়ে পড়তেছে, ভয়ে কালেমা পইরা ডুরিয়া এই চাচা বাইশটা গোষ্ঠী ভাই বোন মা নানি খালা যা আছে সব কিছু মুসলমান বানায় তারপরে মদিনা গিয়া রাসূলের কাছে তখন গিয়া তিনি সোনা বানা শহর ওগো জয় করিয়া লয়, আমার রাসূলুল্লাহ এই ঘটনা তখন শুনিয়াছিল, আরে রাসূল নিজে কাজী হইয়া কোন কাম করিল, রাসূল নিজে কাজী হইয়া করলো না